যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে চলমান সংঘাত ৩ মাসের বেশি সময় ধরে চললেও ইরান এখনও নিজেদের প্রতিরোধ সক্ষমতা বজায় রেখেছে। এই প্রেক্ষাপটে বিশ্লেষকদের একটি অংশ মনে করছেন, তেহরান আঞ্চলিক শক্তির ভারসাম্যে নতুন অবস্থান তৈরি করছে। তেহরানের ইনস্টিটিউট ফর মিডল ইস্ট স্ট্র্যাটেজিক স্টাডিজের পরিচালক কায়হান বারজেগার বলেন, যুদ্ধের পর ইরানের জাতীয় ও সামাজিক ঐক্য জোরালো হয়েছে এবং বিদেশি হস্তক্ষেপের বিরুদ্ধে জনসমর্থন স্পষ্ট হয়েছে। তিনি মনে করেন, এই সংঘাত আগ্রাসী শক্তির সামরিক প্রযুক্তিগত শ্রেষ্ঠত্বকেও প্রশ্নের মুখে ফেলছে। একই সঙ্গে ইরানের প্রতিরোধ শুধু দেশীয় পরিসরে নয়, বরং পুরো অঞ্চলে প্রভাব ফেলছে। বারজেগারের মতে, আগে ইরান মূলত লেবানন, সিরিয়া, ইরাক ও ইয়েমেনের মিত্র গোষ্ঠীগুলোর মাধ্যমে আক্রমণাত্মক প্রতিরোধ কৌশল অনুসরণ করত। কিন্তু চলমান সংঘাত দেখিয়েছে তেহরানের হাতে আরও কৌশলগত উপায় রয়েছে। এর মধ্যে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীর উপর প্রভাব বিস্তারের সক্ষমতাও উল্লেখযোগ্য। ইরান যুদ্ধের আগে ইসরায়েলকে মধ্যপ্রাচ্যের প্রধান সামরিক শক্তি হিসেবে দেখা হতো, কিন্তু ইরানের প্রতিরোধ ব্যবস্থা ও অর্থনৈতিক টিকে থাকার ক্ষমতা এখন তেল আবিবের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে বলে মন্তব্য করেছেন বারজেগার। এদিকে দীর্ঘদিনের যৌথ নিরাপত্তার ধারণাও নতুন করে আলোচনায় এসেছে। বহু উপসাগরীয় দেশ মার্কিন সামরিক ঘাঁটি ও অস্ত্রের উপর নির্ভর করলেও বর্তমান সংঘাত তাদের নিরাপত্তার ধারণাকে প্রশ্নের মুখে ফেলছে। বিশ্লেষকদের মতে, উপসাগরীয় দেশগুলো এখন ইরান ও যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্কে নতুন ভারসাম্য খুঁজছে। ভবিষ্যতে এই সংঘাত কোন দিকে যায় তার উপরেই নির্ভর করবে মধ্যপ্রাচ্যের রাজনৈতিক ও নিরাপত্তা সমীকরণের পরবর্তী রূপ।